তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখান থেকে ব্লগটা শুরু করছি, সবাই দেখতে থাকো কী করি না করি সারাদিন। তো সকালে উঠে ঘুম থেকে উঠে কাজে গেছিলাম। কাজ থেকে এসে ফ্রেশ হয়ে বিছানা একটু গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে নিয়েছিলাম ঘরটা অগোছলা ছিল, ছেড়ে সব টেনে সব নিচে ফেলে দিয়েছিলাম। ওই বেডশিটগুলো ভাঁজ করে রাখছিলাম। তো আমরা নিচে শুই, তো তার জন্য নিচে যে বেডশিট কম্বল সব বিছানো ছিল ওইগুলো এক এক করে গুছিয়ে রাখছিলাম ভাঁজ করে নিচে থেকে উঠিয়ে সব ভাঁজ করে রাখছিলাম। তো সব কিছু গোছানো হয়ে গেছিলো, অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক, এবার কিছু খাইনি সকাল থেকে, তো খিদে পেয়েছিলো। তো চা রুটি খাওয়ার জন্য চাটা গরম বসিয়েছিলাম। চা রুটি খাবো বলে চাটা গরম বসাতে যাচ্ছিলাম। তো চাটা গরম বসিয়ে এখানে বিছানাটা দেখো কী সুন্দরভাবে গোছানো হয়ে আছে, পরিষ্কার লাগছে। একটা কী সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। তো চাটা বসিয়ে দিয়েছিলাম বলছিলাম, তো চাটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে এখানে রুটি আছে, রুটি আর চা খাবো। টান করে নিয়ে একটু রিলস বানাচ্ছিলাম ফোনে, আয়নার সামনে গিয়ে একটু রিলস বানাচ্ছিলাম। রিলস বানাতে ভালোই লাগে, তো রিলস বানাচ্ছিলাম। তারপর কাপড় টাপড় ডুবিয়ে দিয়ে কী রান্না হবে, রান্না বেশি ভাবছিলাম। এটা বাড়িতে তো কিছু ছিল না, কিছু তো আলু ছিল, তো আলুর দম বানানো গেলে আলু কেটে নিয়েছিলাম, মশলা টশলা সব কেটে নিয়েছিলাম। এরপরে আলু এসেছিল। এরপর কোনো সময় জামা কাপড় পরে না, সবসময়ের জন্য এমন জামা কাপড় পরে। তারপর মশলা টশলা কেটে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ এগুলো এক এক করে কেটে রাখছিলাম। এগুলো কাটা হয়ে গেছিলো, রসুন আদা পেঁয়াজ টমেটো ধনে পাতা, এগুলো ঘিসে বেটে নেবো আর কি রসুন আদাটা। তারপর তরকারিটা বসিয়ে দিলাম। আলুর দম একটা লাল সাথে ভালো লাগে, কিন্তু আমাদের হাতের সাথে মশলাগুলো দিয়ে খেতে পারবো না, গরম মশলাগুলো দিয়ে তার জন্য ভাবছিলাম ভাতের সাথে নিতে হবে। তারপরে মশলাটা কষাচ্ছিলাম। তো দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছিলো। এবার আলুটা ঢেলে নেবো, দিয়ে কষে নেবো ভালো করে। মশলাটা অলরেডি কষানো হয়ে গেছিলো, লাল কেমন করে লাল হয়ে গেছে দেখেছো, লাল ঝাল। আমার ঝাল জিনিসটা খেতেই ভালো লাগে।
যে কোনো তরকারি রান্না করলে একটু বেশি ঝাল দিয়ে রান্না করি। তো ভালো করে নেড়ে টেড়ে নিচ্ছিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যাতে সব কিছু ভালোভাবে মরে যায়। তো এখানে আলুটা কষিয়ে আলুটা জল ঢেলে দিয়েছিলাম। বলতে বলতে তরকারিটা হতে এসেছিলো। ওটা হয়ে গেলে ভাতটা খেয়ে কিছু জিনিস আনার ছিল। তো আমার ছেলে যেতে হবে বলছিল আইসক্রিম খাবি, তো আইসক্রিম এনে দিয়েছিলাম তাকে। তো আইসক্রিম খেয়ে খেয়ে যাচ্ছিলো, ওটা কারো কথা শোনে না। তো কী নেবো ভাবছিলাম, তো দেখো গিয়েছিলাম, গিয়ে টিভি দেখছিলাম আর মঙ্গলসূত্রগুলো দেখছিলাম। এগুলো নেবো নাকি দেখে দেখে ভাবছিলাম কী নেওয়া যায়। এখানে কাজ টাজ করে এসে একটু বাজারে যাচ্ছিলাম, কিছু জিনিস আনার ছিল। তো আমার ছেলে বলছিল আইসক্রিম খাবে, তো আইসক্রিম এনে দিয়েছিলাম তাকে। তো আইসক্রিম খেয়ে খেয়ে যাচ্ছিলো, ওটা কারো কথা শোনে না। তো কী নেবো ভাবছিলাম, তো দেখো গিয়েছিলাম, গিয়ে টিভি দেখছিলাম আর মঙ্গলসূত্রগুলো দেখছিলাম। এগুলো নেবো নাকি দেখে দেখে ভাবছিলাম কী নেওয়া যায়। তারপর এখান থেকে বাজার থেকে এসে তো এখানে দুপুরে ভাত খাচ্ছিলাম, আলুর দম রান্না করেছিলাম, আলুর দম দিয়ে আর বেগুন ভর্তা করেছিলাম, বেগুন ভর্তা দিয়ে। আর আজকে মন্দিরে পুজো ছিল, তো ভান্ডারে দিচ্ছিল। তো এখানে ভাত খাচ্ছিলাম, ভর্তা দেখে ওইদিকে অল্প চাইছিল। এখানে ভান্ডারে ছিল আলু তৈরি হবে আর আলু পোস্ত সবাই পাতলা কড়াইতে জিরা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভালো করে দেখতে হবে
তো এখানে তরকারিটা হয়ে গেছিলো, তো ভাত খেতে বসেছিলাম রাতের বেলা।